চাটমোহর যাচ্ছি। ওই সাদে যাবে লাগলি পরে রকেটের টিকিট কাটা লাগবি না, সেই টিকিট কনে পাওয়া যায় সেসব খোঁজ খবর নেওয়ার জন্য যাচ্ছি। এই রাতে কার সাথে তোর ওই সাথে যাওয়ার কথা হচ্ছিল? কি করছো ফুপু, তুমি সব কিছু শুনে ফেলাইছ? না না না, এটা কিন্তু কাম তুমি ঠিক করো নাই। আরে পলা পলা তুমি মানুষের গোপন কথা শুনবে, এটা তো খুবই খারাপ কাম, ভালো কাম না। এই আমি পলায় পলায় কথা শুনিনি, তুই যে জোরে কথা করছিলি আমি কে ওই রাস্তা দিয়ে যে গেছে সেও শুনিছে। এই তা কাক নিয়ে তুই ওই সাদে প্লট কিনতে যাচ্ছিলি? হ্যাঁ, প্লট কি বুকিং দিয়েছিস? এই শোন, এসব ছলা কলা বাদ দে, ভালো হয়ে যা বাপ। আমার আর নতুন করে ভালো হওয়ার কিছু নাই ফুপু। আমি ক্লাস 5 পর্যন্ত ফার্স্ট বয় ছিলাম, এখন আমি মানুষ হিসেবে ফার্স্ট ক্লাস। ক্লিয়ার? আমার জরুরি কাজ আছে, যাওয়া লাগবে। ঠিক আছে, গেলাম। বাপ রে বাপ, কি বড় ম্যাজিস্ট্রেট হয়ে গেছে যে তার জন্য লাইন দিয়ে মানুষ খাড়ায় রইছে। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। এই চলো বটো। কি হইলো? খারাপ হয়েছে কি জন্য? আইসো। আমি ওই গণপরিবহনে যাব না। এক কাম করো শিউলি, তুমি নামে আসো। এই কি করছো হাসান, তুমি ভ্যান ছাড়া যাবানি কিরম করে? ভাইজান আর নববেগ নিয়ে আপনারা ভ্যানে করে চলে যান, আমি আপনার মেয়ে পিছনে বসে হুন্ডে করে আসতেছি। না না হাসান, তুমি এই হুন্ডা চালাবার পারবে না, খামোকে অ্যাক্সিডেন্ট করবে, তাই না নবাব? এই কথার মাধ্যমে আপনি কিন্তু আমাকে চরম অপমান করলেন ভাইজান। আপনার কিসের জন্য মনে হচ্ছে ওই হুন্ডা আমি চালাতে পারবো না, অ্যাক্সিডেন্ট করবো? তুমি তো কোনোদিন হুন্ডা চালাওনি, তাই কলাম আর কি। আর তাছাড়া তুমি শিলুক পিছনে নিয়ে চালাবার গেলে সমস্যা হতে পারে। আমার মনে হয় সিদ্দিক ভাই ঠিক কথাই বলেছে। হয়েছে কি, আপনার তো হুন্ডা চালানো অভ্যাস নাই, একটা শুভ কামে যাওয়া হচ্ছে, অ্যাক্সিডেন্ট হলে তো বাধা পড়বিনি। বারবার তোমরা খালি অ্যাক্সিডেন্টের কথা করছো কি জন্য? এক কাম করো, একটা কালো কাপড় আইনে আমার চোখ দুটো বাইতে দাও, আমি হুন্ডা নিয়ে বিয়ে বাড়িতে আসতেছি, দেখি অ্যাক্সিডেন্ট হয় কিনা। আচ্ছা মানলাম আপনার হুন্ডা চালানোর হাত খুব ভালো, অ্যাক্সিডেন্ট হবে না, কিন্তু আপনার তো দুলো ভাই লাগানি চুল, মানে আলগা চুল, এই বাতাসে মানে হুন্ডা চালাবার গেলি খুলে যেতে পারে। আর এই যে সুন্দর শার্টের ভাঁজ, এটাও তো ভেঙে যেতে পারে। কেমন দেখা যাবে? এটা নতুন বাড়ি যাচ্ছি আমরা। নবাব ঠিক কথাই কইছে, তাছাড়া আমিও তোমার হুন্ডার পিছনে উঠবো না, আমার ভয় করে। কমপ্লিট ছাড়া তোমরা আমাকে পাত্রী দেখবে নিয়ে যাচ্ছ, আমি সেটা মেনে লিছি। এবার যদি হুন্ডা না পাচ্ছি, সত্যি করছি, পাত্রী দেখে আমি যাব না। তোমরা যাও, পাত্রী দেখো, ভাই বিয়ে করে নিয়ে আসো, আমার কোনো আপত্তি নাই। কি করবো রে সিদ্দিক বাবা, এখন কাম কর, ওই হুন্ডার চাবি কানা দে আর তোরা দুজনে ভ্যানে আস। আর চলে আসো। ভাই ব্যাগটা